হাই, মাইসেলফ শ্রবণ কুমার হালদার, ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম। তো সাজেশনটি কার জন্য এবং কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেল লিখেও বুঝে গিয়েছো, আর এখানে বোর্ডে লিখে দিয়েছি, একটু দেখে নাও। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তোমাদের যাদের মাইনর MI মাইনর 3 অর্থাৎ মাইনর পেপারে যাদের ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট রয়েছে, তোমার জন্য একদম মাস্টার প্ল্যান অনুযায়ী আমি তোমাদের 10টা প্রশ্ন দেব। এই 10টা যে প্রশ্ন দেব, এই 10টা পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। এমনকি আমি কিছু বাধ্যতামূলক 4টে প্রশ্ন বলবো স্টার মারতে ভালো করে, সেই 4টে প্রশ্ন করে গেলেই হয়ে যাবে। এরকম কমন যোগ্য সাজেশন বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। তোমরা যদি মনে করো যে স্যার আমরা অত প্রশ্ন করবো না, আপনি আরো কমিয়ে দিন, 4টে প্রশ্ন বলবো। হ্যাঁ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, ঠিক আছে? দেখো, আমি তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমি তোমাদের বাংলা টাইপিং করে নিয়েছি। সেই সিলেবাস দেখে আমি তোমাদের সাজেশন করছি, আলাদা কোনো কিছু করি না। আমি তোমাদের শুধু সিলেবাস দেখি, সিলেবাস দেখলে আমার সাজেশন করা হয়ে যায়, ঠিক আছে? সিলেবাস দেখে আমি সাজেশন করি, আমি অন্য বইটাই ঘাঁটি না। শুধু আমার সিলেবাস লাগবে, সিলেবাস হলেই সাজেশন হয়ে যাবে, আমার বই পড়ার লাগে না। আমি নিজে লেখক, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষার আমি বই লিখে থাকি, সেই জন্য আমার কোনো বই লাগে না, আমার শুধু সিলেবাস লাগে। সিলেবাস হলেই আমি বলে দেবো যে এই প্রশ্ন এইগুলো পড়বে এই পরীক্ষায়, একদম বাধ্যতামূলক যে প্রশ্নগুলি। তো চলো প্রশ্নগুলি একটু লিখে না যাও, ঠিক আছে? তো চলো, তোমরা যারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়ছো, 3rd সেমিস্টারে তোমাদের কিছুদিন পর পরীক্ষা, তোমাদের যাদের মাইনর ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীরশিক্ষা সাবজেক্ট হিসেবে রয়েছে, তোমরা যে প্রশ্নগুলি পড়বে সেই প্রশ্নগুলি একটু লিখে নাও। তাহলে যে প্রশ্ন বলবো ভালো করে স্টার মারতে হবে কিন্তু, আরে একের দাগে প্রশ্ন স্টার মারো। শরীরস্থান, শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার অর্থ এবং সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ভালো করে শোনো, শরীরস্থান, শারীরবিদ্যা, এবং ব্যায়াম শারীরবিদ্যার অর্থ ও সংজ্ঞা দাও, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন তোমরা করবে টিস্যু বা কলা, ঠিক আছে? টিস্যু বা কলা, সংজ্ঞা দাও, এর প্রকারভেদ ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রকারভেদ আর কার্যাবলীগুলো করতে হবে। পরবর্তী প্রশ্ন, কোষের সংজ্ঞা দাও, এর গঠন ও কার্যাবলী আলোচনা করো, ঠিক আছে? এই 3টে ভালো করছো। এবারে পরবর্তী প্রশ্ন তোমরা করবে 2 নম্বর ইউনিট থেকে, তোমরা বেশি করে স্টার মারবে, পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব। কি বললাম? পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাবটা করে রাখবে। পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাবটা অবশ্যই করবে। পরবর্তী প্রশ্ন, কঙ্কালতন্ত্রের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? কঙ্কালতন্ত্রের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, সাথে সাথে কঙ্কালতন্ত্রের যে পেশির প্রকারভেদ রয়েছে, অবস্থান রয়েছে, সেগুলো একটু ভালো করে জানতে হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখো, রক্ত কাকে বলে, রক্তের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের সংজ্ঞা, গঠন ও অবস্থান এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, এবং রক্তের সঞ্চালনের প্রকারভেদ সম্পর্কে, রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বেশি করে স্টার মারো, রক্ত সঞ্চালন বা সংবহনতন্ত্র থাকতে পারে, রক্ত সঞ্চালন বা সংবহনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, সাথে সাথে প্রশিক্ষণের প্রভাব, ঠিক আছে? আর 5-এর জন্য তোমরা করবে অ্যাথলেটিক্স হার্ট, ব্যারিকার্ডিয়াম, এগুলো 5-এর জন্য অবশ্যই করতে পারো, ঠিক আছে? কি বললাম? অ্যাথলেটিক্স হার্ট, ব্যারিকার্ডিয়াম, এগুলো করতে পারো। এবার 4 নম্বর একক থেকে যদি যাই, 4 নম্বর একক থেকে ভালো করে একটাই প্রশ্ন করো বড় প্রশ্নের জন্য, কি না, শ্বাসযন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, শ্বাসযন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব, এটা ভালো করে করবে। এখান থেকে আরেকটা প্রশ্ন করবে, মানুষের
শ্বাসযন্ত্রের অঙ্গগুলির গঠন ও কার্যাবলী। ঠিক আছে, এই প্রশ্নগুলি করবে। আর 5 নম্বরের জন্য তোমরা অতিরিক্ত ভাবে করে 5 নম্বর কিন্তু কোন প্রশ্ন পড়বে এটা কিন্তু বলা যায় না। আমি তোমাদের 5 নম্বর প্রশ্ন কি সম্ভাব্য দিচ্ছি, অবশ্যই 5 নম্বর প্রশ্নগুলি একটু লিখে নাও। 5 নম্বর যে প্রশ্নগুলি করবে, শ্বাস প্রক্রিয়ার যে ভাগ গুরুত্ব, শ্বাস প্রক্রিয়ার গুরুত্ব, শ্বাসযন্ত্রের হার, পরিমাপ পদ্ধতি, হ্যাঁ, তারপরে কি দ্বিতীয় শ্বাসবায়ু, O2 অক্সিজেন, হ্যাঁ, ঋণ, এইগুলো করলেই হয়ে যাবে। তারপরে দেখো যদি আমরা 3 নম্বর ইউনিটে যাই, দেখো 3 নম্বর ইউনিট তোমরা করবে, দেখো রক্তের সংজ্ঞা, শ্রেণী বা প্রকারভেদ বা পদ্ধতি, এগুলো করতে হবে। আর প্রথমে বলেছি অ্যাথলেটিক হার্ট, ব্যারিকার্ডিয়াম, এগুলো কিন্তু অবশ্যই করতে হচ্ছে। ঠিক আছে, আর করবে কি না, পুরুষ ও মহিলাদের মধ্যে যে পার্থক্য রয়েছে, শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যে পার্থক্য, হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য, পুরুষদের হৃৎপিণ্ড, মহিলাদের মধ্যে হৃৎপিণ্ডের যে পার্থক্যগুলো রয়েছে, দৈর্ঘ্যগত, প্রস্থগত, ওজনগত, এই পার্থক্য রয়েছে না, এগুলো অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, হাড়ের জয়েন্ট সম্পর্কে টিকা লেখো, হাড়ের গঠন, এগুলো করবে। শারীরবৃত্তীয় পুরুষ ও মহিলাদের পার্থক্য বললাম, ওটা ভালো করতে হবে, ভালো করতে হবে, কিন্তু ছাড়লে হবে না। আর কি করবে তোমরা, আর করবে মানবদেহ সিস্টেমের প্রকারভেদ ও কার্যাবলী, অ্যানাটমি বা ফিজিওলজির এবং ব্যায়ামের ভূমিকা, এগুলো করলেই হয়ে যাবে। আর কোনো প্রশ্ন করা লাগবে না। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো অনেকে প্রশ্ন করো যে স্যার আপনি কি 2 নম্বরে প্রশ্ন দেবেন না। দেখো 2 নম্বরের জন্য আমি তোমাদের প্রত্যেকে বলি, 2 নম্বরের প্রশ্ন কিন্তু অবশ্যই পড়তে হবে। 2 নম্বরের প্রশ্ন না লিখলে কিন্তু হয় না, কারণ 2 নম্বরের প্রশ্নটা বেশিরভাগ ছেলে মেয়েদেরকে ডিফারেন্স করে পাস করার জন্য। তাহলে কি বললাম, পাস করার জন্য বেশিরভাগ ডিফারেন্স করে 2 নম্বরের প্রশ্ন। তাহলে 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই করবে প্রত্যেকটা অর্থ, সংজ্ঞা, তারপর শ্রেণী বিভাগ, এইগুলো করলেই হয়ে যাবে। প্রত্যেকের যে ভাগ বিভাগ রয়েছে, যেমন দেখো হৃৎপিণ্ড কি, রক্ত কি, এগুলো ভাগ বিভাগগুলো করলেই হয়ে যাবে। তাহলে কি বললাম, 2 নম্বরের জন্য সংজ্ঞা, অর্থ বলতে কি বোঝো, জিনিসটা একই। তারপর শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, এগুলো করলেই হয়ে যাবে। আর যে প্রকারভেদগুলো রয়েছে, বৈশিষ্ট্য, এগুলো করলে অবশ্যই তোমরা A to Z প্রশ্ন কমন পাবে। আর যারা উত্তর সংগ্রহ করতে চাইছো আমার কাছ থেকে, ভালো করে শোনো, তোমরা যারা মাইনর পেপার নিয়ে পড়ছো, ফিজিক্যাল এডুকেশন তোমাদের পেপার রয়েছে কি না, অ্যানাটমি অন ফিজিক্যাল এডুকেশন, তো যারা তোমরা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই সরাসরি এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো, 91 44 50 88 71, এই নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো, সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আমি নিজেই, শোভন স্যার নিজের লেখক, আমি শারীরশিক্ষা সম্পর্কে টেক্সট বই লিখে থাকি। ঠিক আছে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের জন্য আমার লেখা বই পরিকল্পনা চলছে এবং একাধিক বই বার করা হয়েছে আরামবাগ বুক হাউস থেকে। ঠিক আছে, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয় বেরিয়েছে, বর্ধমান, তোমাদের বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, ফার্স্ট সেমিস্টারের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং বিপিএড অর্থাৎ কলেজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কলেজ কমপ্লিট করে তোমরা যখন বিপিএড করবে, বিপিএড এর 4টে পেপার হয়, 4টে পেপারের মধ্যে প্রথম পেপারের বই আমার বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, অবশ্যই যারা আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে, অর্থাৎ যারা উত্তর সংগ্রহ করতে চাইছো অবশ্যই এই নম্বরে ফোন করে যোগাযোগ করবে। ওকে, আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, আমি যেভাবে গাইড করছি বা যে প্রশ্নগুলি দিয়ে তোমাদের উপস্থাপনা দিলাম, ওই প্রশ্নগুলি ভালো করে পড়ো, দেখবে অবশ্যই তোমরা উপকৃত পাবে। তো তোমাদের বুঝতে হয়তো সমস্যা হয়েছে, আমি মুখে বলে দিলাম বা অন্যান্য ভিডিওতে আমি বোর্ডে লিখে সব বলতাম, কিন্তু সময় হবে না। আমি তোমাদের দেখো অনেকদিন ভিডিও করি না, অনেক তো চ্যানেল রয়েছে। আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, তোমরা অনেকে আমাকে চেনো, শোভন হালদার সিসি নামে, সেই চ্যানেলটা আমাকে বন্ধ করে দিয়েছে কোম্পানি থেকে। তবুও তোমাদের জন্য 2টো চ্যানেল আবার বানিয়েছি, 2টো ভাগ বিভাগ হিসেবে। বাংলা শিক্ষা বিজ্ঞানের ইতিহাসের জন্য আলাদা চ্যানেল, আর শুধু শারীর শিক্ষার জন্য এই চ্যানেলটা, শুধু ফিজিক্যাল এডুকেশন এবং মেডিকেল লাইনে যে কথাগুলি হবে, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, জ্বর, সর্দি, কাশি, এর জন্য বক্তব্য বা কথাগুলি আলোচনা হবে শুধুমাত্র এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এখান থেকে তোমরা অবশ্যই ফিউচার করতে পারবে। এবং যদি নলেজ রাখতে চাও সিলেবাস ছাড়া যদি আদার্স কিছু জানতে চাও অবশ্যই ক্লাস করতে হবে, না হলে হবে না। ওকে, তো ভিডিওটি বেশি বড় না, এই পর্যন্ত শেষ করছি। তো সবাইকে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে রাখতে হবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।